আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দল শোনো, সামান্য পরিমাণ তোমরা যেহেতু মানুষ হিসেবে তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের মনোমালিন্য হতেই পারে। স্ত্রীদের সাথে মনোমালিন্য হওয়ার পর যখন আপনি বাহির থেকে ঘরে ফিরবেন, দরজার সামনে দাঁড়ায় যদি একটা সালাম দিতে পারেন, আপনার স্ত্রী যখন আপনার জন্য দরজা খুলে দিবে, সেও যদি হাসি মুখে আপনার সালামের জবাবটা দিয়ে দেয়, মুসলমান আল্লাহর কসম করে বলি, ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা বলেন, পয়গম্বর যখন আমার ঘরের ভিতরে ঢুকতেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের ভিতরে ঢুকে তিনি আমার উরুর উপরে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর যখন আমার উরুর উপরে শুইতেন, পয়গম্বর আমাকে বলতেন, আয়েশা রে, তুমি একটু তোমার জবান দিয়ে আমারে কোরআন তিলাওয়াত করে শোনাও। আয়েশা বলেন, আমি পয়গম্বরকে কোরআন তিলাওয়াত করে শোনাইতাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ দিয়ে তিনি আমার কোরআনের তিলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন, মাঝে মাঝে আমিও পয়গম্বরের উরু মুবারকের উপরে শুয়ে পড়তাম। পয়গম্বরের উরু মুবারকের শুইয়া পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় মিটমিট করে হাসতাম, আর পয়গম্বরকে বলতাম, ও পয়গম্বর, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, আপনি একটু আপনার সুরালিত কণ্ঠ দিয়ে আমারে কোরআন তিলাওয়াত করে শোনান। আয়েশা বলেন, পয়গম্বর তিনিও আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করতেন, আপনি আর আমি যদি আজকে আপনার আমার স্ত্রীদের সাথে এরকম আচরণ এরকম ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের পরিবারের ভিতরে কোনো ধরনের অশান্তি থাকতো না। কথা বলেন, থাকতো? জোরে বলেন, কোনো ধরনের অশান্তি থাকতো? কিন্তু নবী তার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন, এই আচার ব্যবহারগুলো আমাদের ভিতরে নাই। নবী তার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন, এই আচার ব্যবহারগুলো আপনার আমার স্ত্রীর সাথে করা সুন্নত। কথা বলেন, সুন্নত কিনা? জোরে বলেন, সুন্নত কিনা? একটু পরীক্ষা করি না আমরা মাঝে মাঝে? আমরা আমাদের স্ত্রীদের সাথে এই আচার ব্যবহারগুলো করে দেখি। আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে এই আচার ব্যবহারগুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবনকে সুখময় জীবন বানায়া দিবেন, আমাদের দাম্পত্য জীবনকে কলহমুক্ত জীবন বানায়া দিবেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা ফিতনা মুক্ত জীবন বানায়া দিবেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান নবী তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করেছেন, আর আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়া জান্নাতের ভিতরে রাখছিলেন, আল্লাহ তাআলা সব কিছুই দিবেন। জান্নাতের এমন কোনো নাজ নিয়ামত নাই যেটা দেন নাই। সকল প্রকার নাজ নিয়ামত দিয়ে রাখছেন। এত নাজ নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, আদম তোমার কি আর কোনো কিছুর অভাব আছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া মালিক, আপনি তো আমাদের সবকিছুই দিয়েছেন, কিন্তু আমাকে কি যে দেন নাই, আমার যে কিসের অভাব, এটা তো আমি নিজেও বুঝি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম আমি বুঝতে পারছি তোমার কিসের অভাব, তোমার সকল অভাব পূরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে জান্নাতি খাবার খেয়ে আরামের ঘুম ঘুমাইতেছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওনার পাশে সুন্দর একটা রমণী বসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সুন্দর একজন রমণী, এত সুন্দর একজন নারী, এটা দেখে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেছে। ওনার কাছে যাবে, গিয়ে বসবে, একটু ভালোবাসার আলাপ করবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এখনো সময় হয় নাই, দাঁড়াও, তোমাদের দুইজনের মাঝে একটু বিবাহটা পড়ায় নেই, তোমাদের দুইজনের মাঝে একটা মহর নির্ধারণ করা দরকার, মহরটা একটু নির্ধারণ করে দেই। সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়া দুইজনের মধ্যে বিয়ে শাদীর যে কাজকর্ম যা ছিল সবকিছু আল্লাহ তাআলা সমাধান করে দিয়া তারপরে আল্লাহ বলতেছেন, আদম ঠিক আছে, এবার তোমার জন্য বৈধ, এবার তুমি তাকে নিয়ে জান্নাতে আরামে বসবাস করো। এরপরে আল্লাহ জিজ্ঞেস করছেন, আদম এখন আরো কোনো কিছুর অভাব আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, মালিক আর কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বোঝা গেল? একজন পুরুষকে শুধু আত্মিক না, শারীরিক দৈহিক যত প্রকার শান্তি আছে, এই শান্তি দিতে পারে কে? একজন মহিলা। কে দিতে পারে? জোরে বলেন, কে দিতে পারে? মুসলমান কেমনে আপনাদেরকে আমরা বুঝাবো? কসম করে বললেও ভুল হবে না। সারাদিন আপনি বাহিরে পরিশ্রম করবেন, পরিশ্রম করে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনি সন্ধ্যাবেলায় আপনি ক্লান্ত শরীর নিয়ে, পরিশ্রান্ত শরীর নিয়ে যখন আপনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরবেন, আপনার ঘরে যদি একজন স্ত্রী থাকে, আর আপনার স্ত্রী যদি নেককারিনী হয়, তার চেহারা যদি সুন্দর নাও হয়,
আপনি যখন বাসায় ঢুকবেন, ঢোকার পরে যদি আপনার স্ত্রী আপনার চেহারার দিকে তাকায় যদি সুন্দর করে একটা হাসি দেয়, মুসলমান আল্লাহর কসম করে বলতে পারি আপনার সারা দিনের পরিশ্রম আপনার স্ত্রীর একটা হাসির কারণেই দূর হয়ে যাবে। হবে না? সারা দিনের ক্লান্তি আপনার স্ত্রীর চেহারার একটা হাসি দেখলেই আপনার মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে। এজন্যই দেখেন আমরা অনেক সময় আমাদের স্ত্রীদেরকে প্রহার করি, এদেরকে আমরা পিটাই, বিভিন্ন ধরনের কষ্ট আমরা তাদেরকে দেই, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দেই। কোন সময় আমরা এটা চিন্তাও করি না আমার স্ত্রীর তো বাবা আছে, তার তো মা আছে, তারও তো বাড়ি আছে, তার তো ভাই আছে, বোন আছে, এই দুনিয়ার সব কিছু ছেড়ে সে আমার ঘরে আসছে, এটা কোনো সময় আমরা চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি আমরা একটু দিল দিয়ে চিন্তা করি আমার স্ত্রী তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার ঘরে চলে আসছে, আর মানে সে এক প্রকারে দিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার উপরে আমরা কেমনে হাত উঠাই, কেমনে আমরা অতিরিক্ত শাসন করি, কেমনে গালি দেই, কেমনে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়া দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদের গায়ের ভিতরে হাত উঠান নাই। পয়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদেরকে প্রহার করেন নাই, বরং আল্লাহর হাবিব হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে চপেটাঘাত করিও না, চেহারার ভিতরে তোমরা মারিও না, তোমরা তোমাদের স্ত্রীদের গায়ের ভিতরে এমন জোরে আঘাত করিও না যে সেখানে ক্ষত বিক্ষত হয়ে যায়, সেখান থেকে রক্ত ঝরে, এইভাবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পিটায়ও না। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যত বস্তু সৃষ্টি করেছেন, এই দুনিয়ার চারটা বস্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই চারটা বস্তুর ভিতরে একটা হলো নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নারীদেরকে বড় প্রিয় বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান বলেন, নারীরা যদি নবীর কাছে প্রিয় হয় তাহলে আপনার আমার কাছেও প্রিয় হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মুসলমান হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর তার স্ত্রীদের সাথে এমন সৎ ব্যবহার করেছেন, এমন ভালো আচরণ করেছেন, যার কারণে পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন ঝগড়া হয় নাই, পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন মনোমালিন্য হয় নাই। মুসলমান আমরা তো শুধু উপলক্ষ করার জন্য আমাদের স্ত্রীদেরকে প্রহার করে পিটাই, জীবনে কোনোদিন মহিলাদেরকে আপনি প্রহার করে মেরে এদেরকে কোনোদিন আপনি ভালো বানাইতে পারবেন না। কারণ হাদিসে পাকের ভিতরে আসছে খুলিকাত মিন দিলাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন। এই যে আপনার আমার বাম পাজরের যে বাঁকা হাড্ডি, এই হাড্ডিটা কেটে আল্লাহ নারীদেরকে বানাইছেন। এদেরকে যদি একবারে বেশি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে, আবার যদি একবারে ছেড়ে দেন তাহলে বানরের মতো তারা কাঁধে উঠে বসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল, যদি তোমাদের নারীরা তোমাদের অবাধ্যতা করে, তোমাদের সাথে যদি না মিশে, যদি তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, যদি তোমাদেরকে কষ্ট দেয়, তাহলে তোমরা তাদেরকে শাসন করো বা মিসওয়াক দিয়ে পিটাবা। সূরা বলেন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, সকালবেলা ঝগড়া, আপনি রাগান্বিত হয়ে গেছেন, বিকালবেলা আবার বাসায় ঢুকছেন, আবার ঝগড়া। এবার যদি আপনি আপনার স্ত্রীকে মেসওয়াক দিয়ে যদি শাসন করেন, মেসওয়াক দিয়ে যদি একটা পিটনা দেন, আপনার স্ত্রী পিটনার কারণে ব্যথা পাবে না। আপনি যখন আপনার স্ত্রীকে মেসওয়াক দিয়ে পিটাবেন, আপনার স্ত্রী আপনার চেহারার দিকে তাকায় ফিলফিল করে হাসবে আর বলবে স্বামী জান তুমি আমারে মারো না, আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা বাড়াও। কথা বলেন ঠিক কিনা? সূরা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইয়া দিয়েছে স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার বন্ধনটাকে কিভাবে মজবুত করা যায়, স্বামী স্ত্রী দুইজনের মহব্বত আন্তরিকতা ভালোবাসা কিভাবে বাড়ানো যায়। পয়গম্বর এগুলো আপনাকে আমাকে হাদিসের ভিতরে শিখাইয়া দিয়েছেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যদি কোনোদিন আমার ঘর থেকে একটু মনে কষ্ট পেয়ে বের হয়ে যেতেন, আল্লাহর হাবিব যখন আবার ঘরে ফিরতেন, ঘরে ফেরার সাথে সাথে পয়গম্বর আমার দরজার সামনে দাঁড়ায়া জোরে উচ্চ সুরে আমার একটা সালাম দিয়ে ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আপনি আর আমি যখন বাসায় ফিরি, জীবনে কোনোদিন মনে হয় আপনি আর আমি আপনার স্ত্রীকে একটা সালামও দেই না। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটু ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, তাহলে তো কথাই নাই। 7 দিন 8 দিন 10 দিন চলে যায়। এর মানে কোন পুরুষ এমন আছে স্ত্রীর সাথে সকালবেলা একটু ঝগড়া হয়েছে,
যে কোনো কারণে ছেলে পেলে বড় হয়ে গেছে, যার কারণে সকালবেলা পিটাইতে পারে নাই। এবার একটা ফাঁক খোঁজে, সুযোগ খোঁজে কোন সময় তারা পিটানো যায়। কথা বলেন ঠিক কিনা? 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত কথা না হয়, 10 দিন পরে নিজেও আর থাকতে পারে না, তখন স্ত্রীরে পিটায় তারপরে রাগ কমায়। এমন পুরুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দল শোনো, সামান্য পরিমাণ তোমরা যেহেতু মানুষ হিসেবে তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের মনোমালিন্য হতেই পারে। স্ত্রীদের সাথে মনোমালিন্য হওয়ার পর যখন আপনি বাহিরে থেকে ঘরে ফিরবেন, দরজার সামনে দাঁড়ায় যদি একটা সালাম দিতে পারেন, আপনার স্ত্রী যখন আপনার জন্য দরজা খুলে দিবে, সেও যদি হাসি মুখে আপনার সালামের জবাবটা দিয়ে দেয়, মুসলমান আল্লাহর কসম করে বলি, ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা বলেন, পয়গম্বর যখন আমার ঘরের ভিতরে ঢুকতেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের ভিতরে ঢুকে তিনি আমার উরুর উপরে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর যখন আমার উরুর উপরে শুইতেন, পয়গম্বর আমাকে বলতেন, আয়েশা রে, তুমি একটু তোমার জবান দিয়ে আমারে কোরআন তিলাওয়াত করে শোনাও। আয়েশা বলেন, আমি পয়গম্বরকে কোরআন তিলাওয়াত করে শোনাইতাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ দিয়ে তিনি আমার কোরআনের তিলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন, মাঝে মাঝে আমিও পয়গম্বরের উরু মুবারকের উপরে শুয়ে পড়তাম। পয়গম্বরের উরু মুবারকের শুইয়া পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় মিটমিট করে হাসতাম, আর পয়গম্বরকে বলতাম, ও পয়গম্বর, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, আপনি একটু আপনার সুরালিত কণ্ঠ দিয়ে আমারে কোরআন তিলাওয়াত করে শোনান। আয়েশা বলেন, পয়গম্বর তিনিও আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করতেন, আপনি আর আমি যদি আজকে আপনার আমার স্ত্রীদের সাথে এরকম আচরণ এরকম ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের পরিবারের ভিতরে কোনো ধরনের অশান্তি থাকতো না। কথা বলেন, থাকতো? জোরে বলেন, কোনো ধরনের অশান্তি থাকতো? কিন্তু নবী তার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন, এই আচার ব্যবহারগুলো আমাদের ভিতরে নাই। নবী তার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন, এই আচার ব্যবহারগুলো আপনার আমার স্ত্রীর সাথে করা সুন্নত। কথা বলেন, সুন্নত কিনা? জোরে বলেন, সুন্নত কিনা? একটু পরীক্ষা করি না আমরা মাঝে মাঝে? আমরা আমাদের স্ত্রীদের সাথে এই আচার ব্যবহারগুলো করে দেখি। আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে এই আচার ব্যবহারগুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবনকে সুখময় জীবন বানায়া দিবেন। আমাদের দাম্পত্য জীবনকে কলহমুক্ত জীবন বানায়া দিবেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা ফিতনা মুক্ত জীবন বানায়া দিবেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান নবী তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করেছেন,